আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে এক বোন প্রশ্ন করেছেন যে আমার সিস্টের সমস্যা রয়েছে, পিসিওএসের সমস্যা রয়েছে, থাইরয়েড রয়েছে, মুখে অনেক লোম হয়ে গিয়েছে। আমি অনেক দিন যাবৎ বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছি, কিন্তু হচ্ছে না। অনেক ওষুধ খেয়েছি, এইচসিজি ইঞ্জেকশন নিয়েছি বাচ্চার জন্য, তাও হচ্ছে না। এখন করণীয় কি? হোমিওপ্যাথিক ওষুধ খেলে কি আমার এই সমস্যা রিকভারি হবে? আমি কি বাচ্চার মা হতে পারবো? বোন, আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। হোমিওপ্যাথিক হচ্ছে বিজ্ঞানভিত্তিক একটি চিকিৎসা এবং সিমটমের উপরে ভিত্তি করে, লক্ষণের উপরে ভিত্তি করে আপনার শারীরিক, মানসিক এবং লক্ষণ একসাথে করে এবং আপনার যে রিপোর্টগুলো রয়েছে এগুলো দেখে যদি কোনো মা বোনকে বা ভাই ব্রাদারকে ওষুধ দেওয়া যায় সঠিক মাত্রায়, এবং জার্মানি মেডিসিন সূক্ষ্ম মাত্রায় যদি দেওয়া হয় তাহলে ভালো কাজ করে। এবং আমি অনেক মানুষকে চিকিৎসা করিয়ে, যাদের বাচ্চা হচ্ছে না, যাদের সিস্টের সমস্যার কারণে বেবি হচ্ছে না, পিসিওএসের কারণে যাদের বেবি হচ্ছে না, ট্রিটমেন্ট করিয়ে আমি তাদের অনেকেরই বেবি কনসেপ্ট করেছে, বাচ্চা হয়েছে। এবং সিস্ট, প্রথমেই কাজ হচ্ছে যে আপনার যে সিস্টের সমস্যাগুলো রয়েছে, সিস্টের কারণে হচ্ছে ডিম ভালো হয় না এবং ডিম ছোট হয়ে যায়। পিসিওএসের কারণে সেম, ডিমটা ছোট হয়ে যায় এবং কনসেপ্ট হয় না। সেই ক্ষেত্রে সিস্ট ছোট হবে, পিসিওএসের সমস্যা নিয়ন্ত্রণে আসবে। আপনি যে মোটা রয়েছেন, মোটার সমস্যাও নিয়ন্ত্রণে চলে আসবে মেডিসিন, এক্সারসাইজ এবং ডায়েট প্ল্যানের মাধ্যমে। হোমিওপ্যাথিতে যে জার্মানি মেডিসিনগুলো ইউজ করা হয়, এই মেডিসিনগুলো খুবই কার্যকরী এবং খুবই ভালো। আপনাকে 3 থেকে 4 মাস ওষুধ খেতে হবে মিনিমাম। ওষুধ গ্যাপ দেওয়া যাবে না। অনেকেই আছেন যে মাঝখানে একবার ওষুধ নিয়ে আর ওষুধ খান না, সেক্ষেত্রে কী হলো, কোনো কাজই হবে না, বরং আপনার ক্ষতি হবে। তাই বলবো, যেখানে আমার থেকে খেতে হবে এমন কোনো কথা নেই। যে আপনি যে কোনো জায়গার থেকেই ওষুধ খান না কেন, আপনাকে সঠিকভাবে সময় নিয়ে ওষুধটা খেতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। কথার মাঝে ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম।